আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা যাচ্ছি বালাসী ঘাটে। যারা আছো তাদের সাথে দেখা হয়ে যাবে। আমার সাথে আছে আমার বাবা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সেই ভিউ গাইবান্ধার ফুলছড়ি ঘাট, অসাধারণ একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আব্বার সাথে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এখন বাজে ঘড়িতে 6:25। আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং ব্লগটি উপভোগ করবেন এই কামনা করি। তো দেখা হবে। রাত্রে হবে। অবশ্যই হাইওয়ে রাস্তায় গাড়ি চালাতে গেলে লুকিং গ্লাসগুলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ। লুকিং গ্লাসগুলো খুলবেন না। আর পিলিয়নের জন্য অবশ্যই একটা ভালো মানের হেলমেট দরকার পড়বে, তো হেলমেট নিয়ে নেবেন। এবং সবচেয়ে সঠিক সময়ে হাইওয়েতে গাড়ি চালার জন্য সকালটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর সকালটাতেই আমার বিপদ বেশি, যে বড় গাড়ির ড্রাইভারগুলো অনেক সময় ঘুমিয়ে থাকে, তাই আপনাকে জেগে থাকতে হবে। আর দিনাজপুর থেকে আপনার গাইবান্ধা হচ্ছে 116 কিলোমিটার। আমরা আরও ভিতরে যাব 30 কিলোমিটারের মতো, তাই 300 কিলো রাস্তা যেহেতু রাইড করব বাবার সাথে, যেহেতু আমার বাবা প্রথমবার আমার গাড়িতে বসছে, তো সেফ চালার চেষ্টা করব। আপনারাও আপনাদের পরিবার পরিজনকে নিয়ে যখন যাবেন অবশ্যই স্যাটিসফাই হেলমেট পিলিয়নের জন্য নিয়ে নেবেন। আর গাড়িতে তো অবশ্যই পর্যাপ্ত তেল নিতে হবে। আর লুকিং গ্লাস খুব গুরুত্বপূর্ণ। আর গাড়ির ব্রেক এগুলো চেক করে নেবেন, হাওয়া চেক করে নেবেন দূরে যাওয়ার আগে। আমি যেটা গতকাল রাতে সব চেক করাইছি, তারপরে চেনটা পরিষ্কার করে নিছি। তো মোটামুটি এখন গাড়ি স্মুথ চলতেছে। তো যেতে যেতে আরও বিভিন্ন জায়গা দেখাবো। এখন আমরা চলে আসি পাঁচবাড়ি হাট, বাজে 6:36। এই হাটে গরু ছাগল থেকে শুরু করে ধান, চাল, আলু, টমেটো সব কিছুরই ব্যবসা হয়। আর অবশ্যই হাট বাজারগুলোতে দেখে শুনে চালাবেন। আজকে ধানের ব্যবসা, সকাল সকাল বাজার লাগে গেছে। এখন আমরা মোহনপুর ব্রিজে, বাজে 6:44। সকালের দৃশ্য অনেক সুন্দর। আপনারা আসবেন, এটা পর্যটক কেন্দ্র, ঈদের জন্য অনেক ঘোরার জন্য একটা ভালো জায়গা। তো বাই বাই মোহনপুর। ফুলবাড়ির কাছাকাছি চলে আসছি। সকাল থেকে ফুলবাড়িতে অনেক ভিড়। আর অবশ্যই দেখে শুনে চালাইতে হবে, শহরে অনেক জ্যাম। শেষ করে তো ট্রাকের ড্রাইভারগুলো মনে হয় ঘুমায় না। অবশ্যই সেফ ড্রাইভ। ফুলবাড়িতে চলে আসছি, এখন বাজে 7:08। ফুলবাড়ি থেকে ডাইনে যাব। তো মোটামুটি ফাঁকা, তো সকালের পরিবেশ ফাঁকাই হবে। চলেন ঘোড়াঘাটে গিয়ে দেখা হবে। দেশের রাস্তাগুলো অনেক সুন্দর, কিন্তু অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে রাস্তাগুলোর সাইডে
মানে বড় গাড়ি যেতে যেতে একটা বিটের মতো তৈরি হয়ে গেছে, যে যারা আর কি অবশ্যই হাইওয়েতে রাইড করবেন ওই বড় বড় রাস্তার সাইডে যে খালের মতো হয়ে আছে, খালের মতো যে বিটগুলো, এই বিটগুলোর মধ্যে যাবেন না, নাহলে বাইক নিয়ে টায়ার স্কিড করলে একদম নিচে পড়ে যায়। আমার বাবা, হাইওয়ে মানে গাড়ির খেলা। প্রতিবারের মতো আজকেও আছে আমার সাথে সুজুকি। তো মোটামুটি দেখি হাইওয়েতে পারফরমেন্স কেমন। সরকার ভাই রাস্তাগুলো বানাইছে ভাই, আগের থেকে অনেক উন্নত, অনেক। আগে আমি 4B নিয়ে রাইড করছি এই রাস্তায়, ওরকম মজা পাই নাই, কিন্তু বর্তমানে এখন অনেক ভালো লাগতেছে। গাড়ি 70-80-100 টানতেছি, তো সমস্যা হয় না। অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সড়ক বিভাগকে। উত্তরবঙ্গের মধ্যে ভাই দিনাজপুর থেকে ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তাগুলো অনেক সুন্দর, বর্তমানে এখন অনেক সুন্দর আমার কাছে লাগতেছে। এর আগে আসছি কিন্তু অতটা ভালো লাগে নাই। তো মোটামুটি পিচ ঢালাই আর স্মুথ, অনেক গাড়ি চালায় অনেক ভালো লাগতেছে। উঁচা নিচা খুবই কম। আর এর আগে যে ব্রিজগুলো পার হইতাম তাও একটা একটা ঝাঁকি খাইতে হয়েছে। তো গাড়ি 70-80-100 চালাচ্ছি, মোটামুটি অনেক স্মুথ। তো সরকারকে আবারও জানাই বিশেষভাবে ধন্যবাদ, এত সুন্দর সড়ক আমাদের উত্তরবঙ্গের মানুষদের উপহার দেওয়ার জন্য। আসলে না আসলে ভাই বুঝবেন না। যদি মন খারাপ থাকে ভ্রমণে বেরিয়ে পড়ুন, দেখবেন যে মন ভালো হয়ে যাবে। বাংলার প্রকৃতি অনেক সুন্দর। আমাদের দেশে ধান উৎপাদনের সেরা, কিন্তু আমাদের চাউলের দাম এখন পর্যন্ত কমেনি। এবারও আশা করি যে যতটুকু দেখলাম ভালোই ধান উৎপন্ন হবে, কিন্তু চালের দামটা কমলে একটু ভালো হইতো। দিনাজপুর থেকে ঘোড়াঘাট পর্যন্ত তো উৎপাদন ভালোই হয়েছে, ফসল দেখে মনে হচ্ছে যে না বাম্পার ফলন হবে, কিন্তু চালের দামটা কমবে কিনা জানি না। চালের দামটা কমলে গরিব দুঃখীদের জন্য, অসহায় মানুষ, মধ্যবিত্ত যারা আছে তারা একটু শান্তিতে খেয়ে বাঁচবে। ঢাকার বাইকার সামনে গাড়ি টানতেছে, খুব ভালো বাইকার, দেখে শুনে বুঝে চালাচ্ছে, ভালো লাগলো। আর আমি হলাম দিনাজপুরের বাইকার, ততটাও খারাপ না যতটা মনে করেন। পিছনে আমার বাবা বসে আছে, তাই রিসপেক্ট দিয়ে গাড়ি চালাচ্ছি। এখনো পর্যন্ত 85-80-90 চালাচ্ছি। মানে ভাই এটাও তো টাকা দিয়ে কিনছি, তাই না? টানলে তো খুঁজে পাওয়া যাবে না আপনাকেও, আপনি যতই ঢাকার বাইকার হন না কেন। আমরা দিনাজপুরের বলা করি, আপনারও প্রিয়ন আছে, আমারও আছে। তো আসেন, আপনাকে ওভারটেক করি। মনে কিছু নেবেন না, ঢাকার বাইকার। আপনাকে ভালো এখন বাজে 7:58। আমরা ঘোড়াঘাটে পৌঁছে গেছি। ঘোড়াঘাট থেকে বাম দিকে পলাশবাড়ির রাস্তা ধরে গাইবান্ধায় ঢুকবো। এই বাম দিক দিয়ে পলাশবাড়ি দিয়ে গাইবান্ধা আর কি কাছে হবে। রাস্তাগুলো নতুন করছে, গাড়ি স্মুথলি চালানো যাবে। আর হয়তো এখন কোনো নাস্তা করি নাই, গাইবান্ধা গিয়ে নাস্তা করব। সামনে পলাশবাড়ির একটা ব্রিজ আছে, ব্রিজটা ঠিক করছি কিনা তাও জানি না।
এর আগে তো আসে ভাঙ্গা ছিল, নিচ দিয়ে যাইতে হয়েছে। তো এবার যে কি অবস্থা, ভাঙ্গা ব্রিজ কি ভাঙ্গাই আছে না ঠিক করছে না নতুন করছে? যাক আলহামদুলিল্লাহ। এর আগের বারে এই দিক দিয়ে গেছি, কষ্ট হয়েছে অনেক, নৌকা দিয়ে পার হওয়া এই সেই, খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেছে। যাক এবার একটু উন্নত করছে। এই যে দেখেন পলাশবাড়ি ব্রিজ আগের থেকে অনেক উন্নত। আমাদের বাইকার ভাই ছবি নিয়ে ব্যস্ত। আর ব্রিজের পাশে এই যে রেস্টুরেন্ট। পলাশবাড়ির এই ভিউটা একটু বিপজ্জনক, আপনারা এখানে আসলে অবশ্যই দেখে শুনে বাঘগুলো নেবেন। এর আগে আমার গাড়ি 4V নিয়ে আসছিলাম, একটু স্কিড করছিল আমার চাকা। আগের থেকে এই রাস্তাগুলো বেশ নতুন নতুন করছে। এদিকের হয়তো সড়ক বিভাগ অনেক ভালো, নতুন রাস্তা পেলাম। কিন্তু রাস্তাগুলো বেশি চওড়া না, চিকন। আর ভ্যান টলি এগুলোই বেশি, রিক্সা তো আপনি পাবেনই না। হঠাৎ সিএনজি বা অটো পাবেন। তো গাইবান্ধায় গিয়ে গাইবান্ধার পরিস্থিতি দেখাবো, আসেন। গ্রামের রাস্তাগুলো যে এত সুন্দর, আপনি না আসলে দেখলে বুঝতে পারবেন না। এটা তো পলাশবাড়ি রোড, কখনো উঁচু কখনো নিচু, আসলে অনেক সুন্দর। আর বাতাস, এটা আসেন তাহলে বুঝতে পারবেন না, অনেক সুন্দর রাস্তা। আশা করি আসবেন এদিকে ঘুরতে। আসলে ভ্রমণ না করলে না শান্তি পাবে না। বাসায় কি শান্তি পাওয়া যায়? বাসায় তো শান্তি পাওয়া যায় না। ভ্রমণ করা উচিত প্রত্যেকটা মানুষেরই। এই রাস্তায় খালি দেখতেছি কারেন্টের পোল। আসলে কারেন্টের পোলগুলো অনেক ছোট, যদি বড় বড় পোল দেওয়া হয় তাহলে এতগুলো পোল লাগবে না। আর গাইবান্ধা এখনো 20 কিলো বাকি। তো মোটামুটি চলে আসছি গাইবান্ধা। সোজা যেতে হবে, ডাইনে বামে যাওয়া যাবে না। ডাইনে বামে দেখে আর সোজা গাইবান্ধা। আগেই বলছি সেফ ড্রাইভ, দিকের লোক বেশি সচেতন না। এখনো আমরা গাইবান্ধা ঢুকি নাই, গাইবান্ধা জেলাতে আসছি, এখনো 18 কিলো দূরে। নাস্তাও করা হয়নি, নাস্তাও করতে হবে। তো হোটেল খুঁজতেছি, ভালো একটা হোটেল পাইলে দাঁড়াবো। অনেকক্ষণ পর সূর্যের দেখা পেলাম, অনেকক্ষণ পর। সকাল থেকে এখন পর্যন্ত গাইবান্ধা শহরে এসে সূর্যের দেখা পেলাম। নবাবের মতো হাঁটিস না সর। অনেকদিন পর যাচ্ছি দাদুর বাড়িতে। আর রাস্তা প্রচুর ভালো ভাই, প্রচুর প্রচুর প্রচুর, অনেক অনেক ভালো লাগতেছে রাস্তা। আপনি দেখলেই বুঝতে পারবেন যে মনে হচ্ছে গাড়িটা খালি পিটাইতে মন যাচ্ছে। অনেক সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া ফিল করতেছি। গোটা দিনাজপুরবাসীকে সাথে নিতে পারলে ভালো হইতো, ফিলটা বুঝাইতে পারতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। ঢোলডাঙ্গা গাইবান্ধায় চলে আসছি, জেলা প্রশাসকের কার্যালয়।
যাক ভালোইভাবে। এখন বাজে 8টা 29, 2 ঘন্টা লাগলো দিনাজপুর থেকে গাইবান্ধা আসতে। আপনাদের কতক্ষণ সময় লাগে একটু জানাবেন। নাস্তা করলাম, নাস্তা করার পরে এখন আবার রওনা দিব। এটা গাইবান্ধার বাস টার্মিনাল। এখান থেকে সিরাজগঞ্জ, ঢাকা, গোবিন্দগঞ্জ সব জায়গায় যাওয়া যাবে। তো নাস্তা খাওয়ার পরে এখন একটু মোটামুটি শরীরটা আর একটু চাঙ্গা হয়ে গেল। এটা হচ্ছে গাইবান্ধা মেন শহর, শুক্রবারের দিন তাই ফাঁকা। আমার অটো রিক্সার ঠেলাঠেলি। তো গাইবান্ধা কেউ থাকলে বলবেন, যাওয়ার সময় দেখা করে যাব। কালকেও আমি বলেছিলাম আজকে আমার বাবাকে নিয়ে আমি রাইড করতেছি, 300 কিলো রাস্তা রাইড করব টোটাল। তো বাবা অনেক খুশি, হেলমেট দিয়ে দিছি একটা সাথে। বলতেছে গাড়ি 100-তে আছে না 20-এ বোঝাই যাচ্ছে না। তো মানে আমি সন্তুষ্ট হলাম যে উনি রাইড করে অনেক খুশি হয়েছেন। এইভাবেই যেন আমি আমার বাবার সাথে থাকতে পারি, তার ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি। সকলেই দোয়া করবেন। তিনি আজকে তার অনেক দিন পর তার নিজের বাড়িতে যাচ্ছে, নিজের শহরে, নিজের গ্রামে। আর আমি তাকে রাইড করে সাহায্য করছি একটা ছেলে হিসাবে। আমি আজকে অনেক খুশি যে আমার বাবাকে নিয়ে আমি রাইড করতেছি। তো আশা করি প্রত্যেকটা ছেলেরই এরকম আশা আছে যে নিজের পিতা মাতাকে নিয়ে রাইড করার। সবারই আর সেটা সৌভাগ্য হয় না। তা আমার যেহেতু সৌভাগ্য হয়েছে, তা আমি সুযোগটা ছাড়বো না এবং আমার বাবার দেশ কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাবো। এবং প্রকৃতিগুলো অনেক সুন্দর। এখন আমরা সাঘাটার উদ্দেশ্যে গাইবান্ধা থেকে রওনা দিয়েছি। গাইবান্ধা থেকে সাঘাটা 20 কিলো, সোনাতলা হচ্ছে 40 কিলো। তাহলে আমরা প্রথমে সাঘাটায় যাব, তারপরে আমরা সোনাতলা যাব। আসলে দেখেন প্রকৃতি অসাম, অসাম একটা রোড, রাস্তা, ভিউটা আসলে অনেক জোস। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন জোস জোস একটা পরিবেশ। ওয়াও, অনেক মিস করতাম যদি আমি আমার বাবার সাথে না আসতাম। অনেক মিস করতাম প্রকৃতিটাকে। অনেক সুন্দর জায়গা। দেখেন প্রকৃতিটা দেখেন একবার। আমাদের দিনাজপুরে এরকম প্রকৃতি নাই বললেই চলে। তাহলে আসলে আমি কিন্তু মানে ঘুরতে অনেক ভালোবাসি, প্রকৃতি আমার খুব পছন্দের। তাই আমি আজকে আমার বাবার সঙ্গ দিয়েছি। আর যেহেতু শুক্রবারের দিন, শুক্র শনি আমার ছুটি, এই কারণে ভাবলাম যে ছুটিটা উপভোগ করে আসি কোনো এক নদীর তীরে। এখানে অনেক সুন্দর নদীও আছে, নদীও উপভোগ করব। তো এদিকের মানুষ অনেক সরস সোজা। চলে আসছি আমি আমার দাদার বাড়ি, সামনে বাদিয়াখালী। বাকি ভিডিও যাওয়ার পরে করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।